হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। মন্দারমণিতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। মন্দারমণিতে আমরা ক্যান্ডেলউড বিচ রিসর্টে ছিলাম। এই রিসর্টটা মন্দারমণির একদম প্রথম দিককার হোটেল বলতে পারো। আমরা 2021 সালেও এসেছিলাম, তখনও এই হোটেলেই ছিলাম। আগে আমরা 2021 সালে যখন এসেছিলাম তখন এই হোটেলের একটাই ব্লক ছিল। সেটা দেখো, এই রাস্তা দিয়ে আমরা যে যাচ্ছি, এই রাস্তার বাঁ সাইডে যে ব্লকটা অর্থাৎ কনিফার ব্লক, সেইটাই ছিল। এখন রাস্তার ডান দিকে আরেকটা ব্লক হয়েছে, যেটা হচ্ছে ফরেস্টা ব্লক। তো দুটো ব্লকই তোমাদের আমি দেখাবো। তো প্রথমে আমরা কনিফার ব্লকটা দেখব। আর ফরেস্টা ব্লকে আগে শুধুমাত্র কার পার্কিং হতো, এখনো কার পার্ক করতে গেলে ফরেস্টা ব্লকেই কার পার্ক করতে হয়। কনিফার ব্লকে ঢুকেই প্রথমে ডান দিকে হচ্ছে রিসেপশনটা সাজানো এবং বসার জায়গাও রয়েছে। আর রিসেপশনের পাশ দিয়েই একটা সিঁড়ি চলে গেছে, এই সিঁড়িটা দিয়ে উঠলেই হচ্ছে রেস্টুরেন্ট। দুটো ব্লকেরই আলাদা আলাদা রেস্টুরেন্ট আছে। কনিফার ব্লকেও রেস্টুরেন্ট আছে, আবার ফরেস্টা ব্লকেও রেস্টুরেন্ট আছে। রিসেপশন থেকে বেরিয়ে এই সুন্দর একটা রাস্তা করা আছে সোজা, যেটা সমুদ্রে যাচ্ছে অর্থাৎ সি বিচে যাচ্ছে। আর দু সাইডে ঘর রয়েছে এবং এই মাঝখানের জায়গাটা খুব সুন্দর করে সাজানো, চোখের আরাম, সবুজে ভর্তি, সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এদিকে বাঁদিকে ওপরের রুমটা আমাদের রুম, একদম প্রথমের রুমটা। আর রুমটা দেখানোর আগে বাচ্চাদের খেলার জায়গাটা একবার দেখিয়ে নিই, চলো। ঢুকেই এখানে স্লিপ আছে, ট্র্যাম্পোলিন আছে, সুন্দর সুন্দর বসার জায়গা আছে, ছাউনি করা রয়েছে। তাছাড়া এখানে লোকেরা মাসাজও করাতে পারে, সেই জন্য লোক রয়েছে, এইখানে বসেই তারা মাসাজ দেয়। মাসাজ অবশ্যই চার্জেবল। আর এই দিকে রয়েছে দোলনা, আর দোলনার পেছনে আছে শাওয়ার এরিয়া। পার্কের অপোজিটেই এগুলো হচ্ছে কটেজ, এই কটেজগুলোতে আগেরবার আমরা ছিলাম। আর এদিকে সি বিচটা আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি। এবারে আমাদের রুমটা দেখাচ্ছি, চলো। এদিকে সিঁড়ি দিয়ে উঠে দুদিকে দুটো রুম রয়েছে। তো বাঁদিকের রুমটাতেও আমাদের ফ্যামিলির লোক রয়েছে, আর ডান দিকের রুমটা আমাদের, যেটা 102 নম্বর রুম। আর এদিক থেকেও সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো এখন তোমাদেরকে আমাদের পুরো রুমের ট্যুরটা দিয়ে দিচ্ছি, কোথায় কি আছে না আছে সেগুলো সব দেখিয়ে দিচ্ছি। রুম নাম্বার 102। ঢুকে এখানে একটা মিরর রয়েছে, এখানে কাবার্ড রয়েছে, কাবার্ডে খুব কম রাখার জায়গা আছে। এখানে এই হাফ যে মিররটা রয়েছে তার তলায় একটু জায়গা আছে, এইখানে লাগেজ রাখা যেতে পারে। তারপর এদিকে ঘুরে বাঁ দিকে এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা আমি দেখাচ্ছি তোমাদের। এখানেও টিভি, ড্রয়ার সমস্ত কিছু রয়েছে, এখানে চা কফি আছে। তারপরে এখানে রয়েছে মিনি ফ্রিজ, কিন্তু এই যে আওয়াজ হচ্ছে একটা, যার জন্য আমি খুলছি না, এবং ভেতরে ফ্রিজে জলও হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই হলো। তারপরে এদিকে দুটো চেয়ার আছে,
টেবিল আছে। হাই। তারপরে এখানে খাট আছে, বিছানা, বেডটা যথেষ্ট বড়, কিং সাইজ বেড। এখানে রুমটা অনেক বড়, রুমের সাইজটা অনেক বড়। আর এদিকে ব্যালকনি আছে। তো ব্যালকনিটা দেখানোর আগে তোমাদের আমি ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম কে বেসিন, এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। আর এখানে কিছু টয়লেট্রিজ রয়েছে, খুবই, এটা বোধহয় ডেন্টাল কিট রয়েছে। এটা একটা কম আছে, আর এটা বোধহয় একটা শাওয়ার, দেখছি দাঁড়া। আচ্ছা, এটা একটা এই জিনিস রয়েছে, দুটো বাডস রয়েছে, ব্যান্ডেড রয়েছে, এটা রয়েছে। আর এদিকে রয়েছে শাওয়ার এরিয়া, এখানে শ্যাম্পু আছে আর শাওয়ার জেল আছে। আর এদিকে হচ্ছে কোমোড। আর এবারে চলো, এখানে রয়েছে ব্যালকনি। ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে প্লে এরিয়া, বাচ্চাদের অনেক কিছুই রয়েছে। আর এখানে সামনে 3টে রয়েছে কটেজ। আগের বার এসে আমরা এখানে 2টো কটেজে ছিলাম। এই হোটেলে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে প্রথম কথা বলি যে আগে আমরা এসেছিলাম তখন 2021 সাল, কোভিডের পরপর। সেই সময় কিন্তু যথেষ্ট ভালো ছিল, ঠিক আছে, আমাদের কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আর প্রথম থেকেই, সেই সময় থেকেই আমরা জানতাম, সেই সময়ও ওদের রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল না, এবং সেটা আজও নেই। তো সেটা না থাকাতেও ওদের যে এই যে মেনুটা রয়েছে, এই মেনুর মধ্যে যে ব্রেকফাস্ট লিস্ট আছে, সেই ব্রেকফাস্ট লিস্ট থেকেও সব পাওয়া যাচ্ছে না। ওরা যে কটা 3-4টে, খুব বেশি নেই, 3-4টে অপশানস দিচ্ছে, তার মধ্যে থেকেই সিলেক্ট করতে হবে। এই হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে ওদের অ্যাকচুয়ালি নতুন একটা যে এটা হচ্ছে কনিফার ব্লক। আমরা আছি এই কনিফার ব্লকে, আগেও সেটাই ছিলাম। আর ওদের ফরেস্টা ব্লক যেটা নতুন হয়েছে, সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেটাও খুব সুন্দর। সেটা যেহেতু নতুন হয়েছে, 4 বছর হলো হয়েছে, সেটা খুবই সুন্দর। ওইখানে পুল আছে, এবং এইখানে যারা থাকবে তারা ওইখানকার পুলও ইউজ করতে পারবে, ওইখানে রেস্টুরেন্টেও যেতে পারবে। ওখানে যারা থাকবে তারাও এখানে রেস্টুরেন্ট যেতে পারবে, সেই সবগুলোতে কোনো প্রবলেম নেই। কিন্তু ওদের এই ব্লকটা, মেইন যে ব্লকটা, এই ব্লকটার কিন্তু অনেক মেনটেনেন্স নেই, এবং অনেক মেনটেনেন্স দরকার। এই যে আমাদের ঘরে যে পর্দাগুলো রয়েছে, পর্দাগুলো দেখে বোঝাই যাচ্ছে যে অনেক দিন ধোয়া হয়নি, নোংরা। তারপরে একটু ছোট, পুরোপুরি ঢাকছেও না। তারপরে বিছানার চাদরে ফুটো, এরকম নানান রকম কিছু আছে। লকটা একটু ভাঙা, কালকে আমরা যখন এসছিলাম তখন বাথরুমের একটা কাঁচ ভাঙা ছিল, সেটাকে বলে, সন্ধে অবধি বলে আমাদের সেটা ঠিক করাতে হয়েছিল। তারপরে এক্সস্ট ফ্যান খারাপ হয়ে গেছিলো, সেটা ওরা তখন কিনে নিয়ে এসে তারপরে নতুন লাগিয়েছে। সে অনেক রকমের হয়েছে, সে যাই হোক। এই জিনিসগুলো ওদের একটুখানি নজর দেওয়া দরকার, এবং ওরা বলেছে যে ওদের নাকি রেনোভেট হবে এই বিল্ডিংটা। আরেকটা হচ্ছে, আমাদের ঘরের এসিটার কোনোভাবে রিমোট হয়তো হারিয়ে গেছে। সেটা কোন সময় হয়েছে সেটা এরা হোটেলের নিজেদের লোকেরাই জানে না। আমরা আশা থেকে সেই রিমোট পাইনি বলে ওদেরকে বলেছিলাম। তো ওরাও 1000টা রিমোট এনেও আমাদের এই এসি চালু করতে পারেনি। এমনি চলে যাচ্ছে আর কি, সেট করতে পারা যাচ্ছিল না, ঠান্ডা বাড়ানো কমানো। শেষে আমাদের ফোনে ডাউনলোড করে, আইআর রিমোট ডাউনলোড করে সেইটা দিয়ে আমরা চালিয়েছি।
এবারে আমি ফরেস্টা ব্লকটা তোমাদের দেখাচ্ছি, কিন্তু ফরেস্টা ব্লকের এক্স্যাক্টলি সার্ভিস কিরকম সেই সম্পর্কে আমি কিছু বলতে পারবো না ডিটেলসে, কারণ আমরা ফরেস্টা ব্লকে ছিলাম না, তাই ওখানকার ভেতরের ব্যাপার বলতে পারবো না। কিন্তু ওপর থেকে ফরেস্টা ব্লকটা খুবই সুন্দর সাজানো। এখানে পার্কিং, এখানে ফরেস্টা ব্লক এবং কনিফার ব্লকের প্রত্যেকেরই গাড়ি এখানেই রাখা হয় এবং পাশের হোটেলে ড্রাইভারের থাকার ব্যবস্থা করা হয় যদি ড্রাইভাররা থাকতে চায়। আর ড্রাইভারদের থাকার জন্য শেয়ারিং রুম হলে তার ভাড়া হচ্ছে 600 টাকা। এই ভিডিওর সাথে সাথেই আরো কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এই ফরেস্টা ব্লকটা 4 বছর হলো হয়েছে, তাও এখানে এখনো টুকটাক কাজ হয়ে চলেছে আর দেখতে তোমার খুবই ভালো লাগবে। এবং কনিফার ব্লকে ঘরের সাইজগুলো ফরেস্টা ব্লকের থেকে একটু সামান্য বড়। আর রুম ক্লিনিং এর ব্যাপারে আমাদের যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে, যেদিনকে তোমরা চেক আউট করছো না ওখানেই থাকছো, সেদিন সকালবেলায় 8টার সময় লোক চলে আসে রুম ক্লিন করবে বলে, এবং সেটা তারা করতে চায় জোর করে। আর যদি সেই সময় না করাও তাহলে অনেকটা ওরা লেট করে করে। তো যাই হোক, আমরা ওই সময় করতে দিইনি কারণ আমাদের বাচ্চা ঘুমোচ্ছিল, তো সেই জন্য আমরা ফেরত পাঠিয়ে দিই এবং সেই জন্য তারা 3:30-4টের সময় রুম ক্লিন করে। আমরা যে যে জিনিসগুলো ফেস করেছি আমি সেই অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা হয়তো নাও ফেস করতে পারো। আরেকটা যেটা তোমাদের ব্রেকফাস্ট সম্পর্কে বলছিলাম, ব্রেকফাস্ট তো ইনক্লুড নয়, সেটা এদের দুটো ব্লকের কোনো ব্লকেই ইনক্লুড নয়, বা এখানে মেনু কার্ড অনুযায়ী ওদের কাছ থেকে চয়েস নিতে হবে। ওদের কাছে খুব লিমিটেড অপশন থাকে। ওরা পাউরুটি, টোস্ট, অমলেট এই দুটো আলাদা করে দিতে পারবে, অথচ ডিম টোস্ট একবারে করে দিতে পারবে না। তো এইরকম ওদের হাতে গোনা কিছু খাবারই ওরা করে দিতে পারে। কিন্তু লাঞ্চ আর ডিনারে যা তুমি অর্ডার করবে সেটাই ওরা বানিয়ে দেবে এবং টেস্টও ভালো খাবারের। এবং ওদের স্টাফ, বিশেষ করে একজনের নাম আমি উল্লেখ করব যারা আমাদের সঙ্গে সবসময় ছিল এবং প্রতিটা সার্ভিস আমাদের দিয়েছে একদম হাসি মুখে, সে ভীষণই ভালো ছিল এবং তার নাম ছিল রামকৃষ্ণ। তোমরা যদি কখনো যাও তার সাথে যোগাযোগ করতে পারো, খুবই ভালো। এই হচ্ছে সুইমিং পুল, সুইমিং পুলের জায়গাটা খুব সুন্দর। গরম আছে কিন্তু। এটা হচ্ছে বাইরের গার্ডেন, বাইরের গার্ডেনটাও খুব সুন্দর করে সাজানো, তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। বেরোতে পারবো তো এখান দিয়ে? হ্যাঁ, ছুটি তো ছুটি কি করে বলবো? হ্যাঁ, ছুটি কিসের জন্য হবে? ছুটি তো আমি বলিনি। এবারে চলো লাস্টে তোমাদের সি বিচটা দেখিয়ে দিচ্ছি এবং সি বিচে কত সুন্দর বসার জায়গা রয়েছে। কালকে ওই মানে দুটো থেকে 1 ঘন্টা মতো বাংলাদেশ খালি করছে যে বলছে যে এই যে সামনে ডান দিকে ছোট্ট ছাউনি দেওয়া যে ঘরটা রয়েছে, সন্ধে হলে এখানে সমস্ত মকটেল, আইসক্রিম সবকিছু কিন্তু এখানে পাওয়া যায়। এখান দিয়ে সুন্দর সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে সুন্দর সি বিচে নেমে যাওয়া যাবে। আর এখানে সুন্দর বসার জায়গা আছে,
সন্ধে হলে এখানে সুন্দর লাইট জ্বলে যায়, ভীষণ সুন্দর লাগে জায়গাটা দেখতে। আমার সম্পূর্ণ অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ভালোটাও শেয়ার করলাম, খারাপটাও শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটস পেয়ে যাবে।